नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি কিছু ব্যস্ততার জন্য সেজন্য আমার মনটা একটু খারাপ তাই আজ চলে এসেছি একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কি করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করা যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন এবার চিকেনটা ধুয়ে নেওয়া যাক এবারে মাংসটা আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ি নিয়ে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ঝুড়িতে মাংসটা ধুলে জলটা ভালো করে ঝরে যাবে দিলে আমার ম্যারিনেট করতে অসুবিধা হবে না মাংসে যদি জল থেকে যায় তাহলে ম্যারিনেটের সময় একটু অসুবিধা হবে তাই আমি ঝুড়ি ব্যবহার করেছি তার জন্য জলটা ভালো করে যাতে ঝরে যায় এইভাবে আমি মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাংসটা আমি ভালো করে ধুয়ে এনেছি এবার আমি এটাতে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি পরিমাণ মতো এটাতে নুন দিয়ে দিচ্ছি এই মাংসটাতে আমি একটু বেশি করে নুন দিচ্ছি কারণ এর মধ্যে নুনটা ভালো করে ঢুকলে মাংসটার ভেতর মশলাটা ঢুকলে ভালো করে এটা টেস্ট অন্যরকম হবে সেই জন্য আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে এটাকে মাখিয়ে রাখবো আধ ঘন্টা মতো যতক্ষণ ম্যারিনেট করে যতক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এর টেস্ট ভালো হয় এবং মাংসটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে তার জন্য আমি মশলাটা এইভাবে মাখিয়ে নিচ্ছি মাংস রান্নার জন্য আমি মশলাগুলো আগে থেকে এখানে রেডি করে রেখেছি আলুটাও আমি ভেজে তুলে রেখেছি আগে থেকে তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যাক ভালো করে এর মধ্যে আমি তারপর ফোড়ন দেব বন্ধুরা আমি কিভাবে মাংস রান্না করছি আপনারা যেভাবে মাংস রান্না করেন আমাকে এভাবে কমেন্ট করে জানাবেন এরপর তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার একটা ভালো স্মেল বেরোলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব কালারের জন্য এবার এটাকে আমি একটু নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটার একটা লাল কালার বেরোয় দিলে মাংসটা দেখতেও খুব সুন্দর হবে এবং কালারটাও ভালো আসবে এরপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে একটু কালার আসে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব কারণ টমেটোটা আগে থেকে দিলে টমেটোটা মাংসের মধ্যে ভালো করে গ্রেভি হয়ে যায় তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে আমি এটাকে নাড়াতে থাকবো বন্ধুরা আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করছি আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি এইভাবেই রান্নাটা করি এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা যে পেস্টটা করে রেখেছিলাম প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনের আগে গন্ধটা মরে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এরপর আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি আগে থেকে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা খুব অল্প তেলে কিন্তু আমি রান্নাটা করছি আপনারা দেখলে ভালো লাগলে বলবেন আমি এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব দেখুন এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে 5-10 মিনিট মতো কষিয়ে নেব এরপর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি তারপর যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তাই ভালোভাবে এর মধ্যে মশলাটা ঢুকে গেছে তার জন্য এরপর আমি মাংসটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব আধ ঘন্টা মতো নাড়িয়ে নিব মাংসটাকে এই মাংসটাকে যত বেশিক্ষণ কষা হবে তত মাংসটা টেস্টও ভালো হবে এরপর আমি গরম জল দিচ্ছি এর মধ্যে তরকারিতে আমি গরম জলটা অ্যাড করছি কারণ ঠান্ডা জল দিলে মাংসর স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আমি গরম জল দিয়ে এই মাংসর মধ্যে দিলাম গরম জল দিয়ে
এরপর 15-20 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে। মাংসটা কষিয়েও নিয়েছি ভালোভাবে এবং ফুটিয়ে নেব ভালোভাবে। আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য মাংসটা আমি 15-20 মিনিট মতো হালকা আঁচে ফুটিয়ে নেব। গরম জল দিয়েছি তার জন্য বেশি টাইমও লাগবে না। আর এরপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কারি। বন্ধুরা কেমন হয়েছে দেখে কমেন্টে আমাকে জানাবেন।